আপনাদের সম্মুখে আমি যে বিষয়টিকে নিয়ে প্রস্তুত করছি সে বিষয়টি হচ্ছে ইবাদত। আমরা মনে করি যে শুধুমাত্র কেউ যদি নামাজ পড়ে তাহলে সে ইবাদত করছে, যদি কেউ যাকাত দেয় তাহলে সে ইবাদত করছে। তো ইবাদত কি শুধুমাত্র নামাজ পড়ার নাম? ইবাদত কি শুধুমাত্র হজ করার নাম? দিল, হজ করলো, সালাত কায়েম করলো, কোরবানি করলো, সে ব্যক্তি ইবাদত করলো, শুধু কি এর নামই ইবাদত? নয়, এমনটা নয়। ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদত সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি খুবই সুন্দর একটি সংজ্ঞা পেশ করেছেন। সে সংজ্ঞাটি কি? তিনি বলছেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। তিনি বলছেন যে ইবাদত হচ্ছে এমন একটি জামে শব্দ, ইবাদত হচ্ছে এমন একটি মানাখেজ আর পরিপূর্ণ মানে ভরা এমন একটি শব্দ, যে শব্দ এই জিনিসগুলি প্রকাশ্য করে যে প্রত্যেক ওই জিনিসগুলি, যেই জিনিসগুলি করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা যেই জিনিসগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং যেই কাজগুলি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হন, সে সমগ্র কাজ, সেটা হতে পারে মুখ দিয়ে কোনো কথা আপনি উচ্চারণ করছেন, সেটা আকওয়ালের মধ্যে থেকে হতে পারে, সেটা আকওয়ালের মধ্যে থেকে হতে পারে, অর্থাৎ আপনি মুখ দিয়ে যে কথাগুলি উচ্চারণ করছেন সেটাও আপনার ইবাদতের কি অন্তর্ভুক্ত। সেটা হতে পারে তাসবিহ, আপনি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও ইবাদত, এটাও ইবাদত, কারণ এটা আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, আর এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এবং তিনি বলছেন এই ইবাদতের সংজ্ঞা পেশ করতে গিয়ে তিনি বলছেন ওয়াল আমাল, আল আর আমাল দুই রকমের শব্দ সংজ্ঞার মধ্যে এসে আছে। তো আফআল বা আমাল বলতে গেলে আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে কোনো ইবাদত করছেন, সবগুলি তার মধ্যে শামিল রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং তারপরে সংজ্ঞার মধ্যে তিনি পেশ করছেন ওয়ায-যাহিরাতু ওয়াল বাতিনা, সেটা প্রকাশ্য ইবাদত হোক, অর্থাৎ যদি আপনি হজ করেন যেটা হচ্ছে প্রকাশ্য ইবাদত, তো সেটা হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। এবং তিনি বলছেন ওয়াল বাতিনা, যেটা অপ্রকাশ্য, আপনি কোনো কাজ করছেন, সেই কাজটি ভালো কাজ আর সেটি অপ্রকাশ্য, অর্থাৎ আপনি কোনো কাজ আরম্ভ করতে যাচ্ছেন, সেই কাজের পিছনে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করেছেন, এই মতো অবস্থায় যাকে বলা হয় তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল, আল্লাহ ভরসা যে আপনি করলেন, তো এই আল্লাহ ভরসাটা হচ্ছে কি আপনার একটি বাতিনি ইবাদত, অপ্রকাশ্য জিনিসটি হচ্ছে আপনার ইবাদতের অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী মুসলিম ভাই সকল, আমরা জানি যে ইবাদতের জন্য কয়েকটি রুকন রয়েছে, ইবাদতের কয়েকটি ভিত্তি রয়েছে। ইবাদতের হচ্ছে তিনটি ভিত্তি। কয়টি ভিত্তি? তিনটি ভিত্তি। ইবাদতের হচ্ছে তিনটি ভিত্তি। নাম্বার 1, যে আমরা যে ইবাদতটি করব সেই ইবাদতে কি হতে হবে? মাহাব্বাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত। আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায় আমাদেরকে সেই ইবাদতকে প্রতিষ্ঠিত করতে হবে। এই নয় যে আমরা মনে করছি যে আমাদের উপরে সেটি চাপ হয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে ইবাদত দিয়েছেন, এরকম ধরনের ধারণা মাথায় নিয়ে আসা যাবে না। আপনি সালাত আদায় করছেন, আপনাকে সালাত আদায় করতে হবে কি কারণে? আপনি সালাত আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায় আপনি সালাত আদায় করবেন। আপনি এই কারণে সালাত আদায় করবেন না, আপনি এটা মনে করবেন না যে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বোঝ দিয়ে দিয়েছে। কথা কি প্রকাশ হচ্ছে? আপনি ইবাদতকে করবেন, নামাজ আদায় করবেন, যাকাত দিবেন, হজ করবেন, সমগ্র ইবাদত করবেন আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কারণে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে এই ইবাদতটি করতে হবে। তাহলে পরে আপনার ইবাদত সে সময় গ্রহণযোগ্য হবে, যেটি ইবাদতের রুকনের মধ্যে থেকে পড়ে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ইবাদতটি করছেন, আল খাউফু মিনাল্লাহ, আল্লাহর ভয়ে সে ইবাদতটি করতে হবে। আল্লাহর খৌফে, আল্লাহর ভয়ে ইবাদত করার অর্থ কি? আপনি যে ইবাদতটি করছেন সেই ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খৌফ, আল্লাহ তাআলার ভয় এইভাবে হতে হবে যে আপনি যদি ইবাদতকে, যে আল্লাহ তাআলার আদেশ রয়েছে সেটিকে যদি আল্লাহর ভয়ে না করেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার জন্য যে জাহান্নাম তৈরি করে রাখেন সেই জাহান্নামে আপনি পতিত হবেন। সেই জাহান্নাম থেকে বাঁচার এই কারণে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ইবাদত করবে,
আল্লাহর খৌফে ইবাদত বানাবেন, এরকম ধরনের আশা নিয়ে আপনাকে সেই ইবাদতটিকে প্রতিষ্ঠিত করতে হবে। তো আমরা বুঝতে পারলাম ইবাদতের রুকন হচ্ছে তিনটি। কয়টি রুকন? তিনটি রুকন। প্রথম হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসায় ইবাদত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ইবাদত করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে রাজা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আশাবাদী হয়ে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশাতে ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইবাদত যখন আমি আপনি করব, সে ইবাদতের মধ্যে একনিষ্ঠতা হওয়া চাই। যদি আমাদের ইবাদতের মধ্যে একনিষ্ঠতা না থাকে, আমরা যদি ইবাদত করি আর ইবাদতের সাথে সাথে যদি আমরা কাউকে আল্লাহর সাথে শরীকও করি, তাহলে পারি কি সে ইবাদত গ্রহণযোগ্য হবে? কখনোই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলছেন, সূরা বাইয়িনার আয়াত নম্বর 5 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুদ যাকাত। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন, তাদের জন্য বাগান রেখেছেন। এবং ইবাদতের তৃতীয় যে ভিত্তিটি রয়েছে, তৃতীয় নম্বর ভিত্তি হচ্ছে কি? রাজাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে। আপনি যে ইবাদতটি করছেন, সে ইবাদতে আপনাকে আশা রাখতে হবে সামনে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা রাজি হয়ে আমাকে জান্নাত দেবেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নিয়ামতগুলি রয়েছে সেই নিয়ামতগুলি আমাকে দেবেন। এই আশা রাখতে হবে আল্লাহ আমাকে মুসিবত থেকে বাঁচাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তানদের নেক। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আদেশ করা হয়নি তবে এই কথার যে তারা একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করবে। মানে আল্লাহর যখন কেউ ইবাদত করছে, তো সে সময় আর সে ব্যক্তির দ্বারা দিয়ে শিরক হতে পারে না। এখন ইবাদত করছে তো আল্লাহকেই রাজি করার জন্য, আল্লাহকেই সন্তুষ্ট করার জন্য তাকে ইবাদত করতে হবে। সেই জায়গাতে অন্য কাউকে শরীক করা যাবে না, কাউকে ওই জায়গাতে নিয়ে আসা যাবে না। সালাত কায়েম করার আদেশ করা হয়েছে, একনিষ্ঠতার সাথে তাদেরকে ইবাদত করার এবং সালাত কায়েম করার, যাকাত দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সহজ সরল দিন। সম্মানীয় উপস্থিতি, এখন আমরা দেখে নিই আজকের এই শেষের অংশের মধ্যে যে ইবাদতের যে আমরা রুকনটি বর্ণনা করলাম, ইবাদতের যে রুকনগুলি আমরা বর্ণনা করলাম, সেই রুকনগুলির দলিলগুলো কি করে বুঝতে পারবো যেগুলো শরীর থেকে সাবিত রয়েছে? এর প্রথম দলিল যেটা মাহাব্বাতুল্লাহ, যেটা আমরা প্রথম ভিত্তি বর্ণনা করলাম, এর দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 এর 165 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে অনেকেই এমন রয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে অনেকেই রয়েছে এমন যে মান ইয়াত্তাখিদু মিন দুনিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিয়ে অন্যকে ইলাহ বানিয়ে রেখেছে, অন্যকে রব বানিয়ে রেখেছে, অন্যের ইবাদত করে থাকে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেমন ভাবে মহব্বত করা প্রয়োজন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তেমন ভাবে মহব্বত আল্লাহর সাথে না রেখে তারা সে গায়রুল্লাহর সাথে কি রাখে? মহব্বত রাখে, গায়রুল্লাহর সাথে ভালোবাসা রাখে। সেই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে প্রকাশ করছেন। এবং আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন, যারা ঈমান আনয়ন করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা অতীব বেশি মহব্বত রাখে। কারা? যারা মুমিন, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে। ওরা নয় যারা লোকের মধ্য থেকে কিছুজন যারা আল্লাহর ইবাদত করার সাথে সাথে অন্যজনকে ইবাদতে ডেকে থাকে এবং তেমন ভাবে যেমন ভাবে আল্লাহর সাথে মহব্বত হওয়া চায় তাদের সাথে তেমন ভাবে মহব্বত রাখে। মুমিনেরা এমনটা করে না। মুমিনেরা কি করে? ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায় তারা ইবাদত করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে কতই না ভালো হতো, কতই না ভালো হতো যে এসব মানুষ, এই জালিমেরা সেই আযাবকে দেখার পূর্বেই
তারা এই বিষয়কে মাথায় রাখতে পারত এবং নিজেকে বাঁচিয়ে নিতে পারত, কতই না ভালো হতো এই জিনিসটা। যে তারা যখন আযাবকে দেখে নেবে তখন তার কোনো বাঁচার পথ থাকবে না। এবং আল্লাহ তাআলা বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমগ্র কুওয়াত, সমগ্র শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ তাআলা আযাব দেওয়ার দিক দিয়ে অতীব কঠোর। অতএব সেই আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে সেই জিনিসটিকে সামনে রেখে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা মহাব্বত করব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মহাব্বত রাখবো। মহাব্বত, ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় আল্লাহর ইবাদত করব। অন্য কাউরে ভালোবাসায় যেমন ভাবে আল্লাহকে ভালোবাসা যায় তেমন ভাবে আমরা অন্য কাউকে ভালোবাসবো না, যদি আমরা নাজাত চাই তাহলে পারে। দ্বিতীয় যেই ভিত্তি ছিল তার দলিল হচ্ছে এই যে আল খাউফু মিনাল্লাহ, আল্লাহর খৌফে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলেই পারে আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকে আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর হচ্ছে 46, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা তার প্রতিপালকের সামনে হাজির হওয়াকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে দুইটি বাগান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা তার প্রতিপালকের সামনে হাজির হওয়াকে ভয় করে, আর সেই ভয় করে কি করে? সে ইবাদত করে, সে ভয়ে ভয়ে ইবাদত করে যে তাকে তার প্রতিপালকের সামনে দাঁড় হতে হবে, তাকে তার প্রতিপালকের সামনে জবাবদেহ হতে হবে। এসবকে মাথায় রেখে সে ব্যক্তি কি করে? সেই আযাবকে সামনে রেখে, সেই জিনিসগুলিকে সামনে রেখে যে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে সেগুলোকে সামনে রেখে সেই জিনিসগুলি থেকে সে বাঁচার চেষ্টা করে। তো সেই ব্যক্তি জান্নাত পাবে না তো কে পাবে? সম্মানীয় দ্বীনি মুসলিম ভাই সকল, তৃতীয় যেই আমাদের ভিত্তি রয়েছে ইবাদত করার, সেটি হচ্ছে রাজা, সেটি হচ্ছে উম্মিদ, সেটি হচ্ছে আশা, সেটি হচ্ছে হোপ। আপনার যে আশা, সে আশা আপনাকে, আপনার এই আশা থাকতে হবে যে আপনার প্রতিপালক আপনাকে আপনার নেক কাজ করার কারণে আপনাকে উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরাতুল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 এর মধ্যে, মানে শেষের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি এই ইরাদা রাখে, এই আশা রাখে যে সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে আশা রাখে যে তার প্রতিপালকের সাথে কি করবে? সাক্ষাৎ করবে, তাহলে পরে তাকে কি করতে হবে? ফালইআমাল আমালান সালিহা, তাকে চাই যেন সে ভালো কাজ করে, ভালো কর্ম করে, নেক কাজ করে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতে, তার প্রতিপালকের ইবাদতে যেন কাউকে শরীক না করে। যদি কেউ এমনটা করতে পারে যে ও ইবাদত করে, নেক কাজ করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার আশা রাখে আর তার সাথে কাউকে শরীক করেনি, এরকম ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে, অবধারিত করবে, নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ। তো আমরা বুঝতে পারলাম যে ইবাদত করতে গেলে আমাদেরকে তিনটি জিনিসের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আল্লাহর মহব্বতে আমাদেরকে ইবাদত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর খৌফে ইবাদত করতে হবে, আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে, তৃতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করব, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দেবেন এই আশা নিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। ইনশাআল্লাহ তাআলা যদি আমরা এসব আশা নিয়ে ইবাদত করি তাহলে পরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেসব জিনিস প্রদান করবেন, এটাই আমরা আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব জিনিসকে সামনে রেখেই আমাদেরকে যেন ইবাদত করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।